রোদ লাগতেছে একটু, বাট এদিকে জায়গা খুবই সুন্দর জায়গা। এদিকে সামনে এই যে কাদা টাদা শুরু হয়েছে, কি চেঞ্জ করবি? এখানে সামনে কাদা টাদা দেখে ওরা তো বাসা থেকে যে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের মধ্যে ওদের শর্ট প্যান্ট ছিল, ওরা শর্ট প্যান্ট পরে ফেলছে, জুতা হাতের মধ্যে নিয়ে যাবে। আমি প্যান্ট ফুল প্যান্ট পরে আসছি, প্যান্টের জন্য জামা কাপড়ের জন্য যে কোনো জায়গায় গিয়ে ধরা খাই। সামনের রাস্তা খুবই খারাপ। এই যে এই দিকের যে ট্রেলগুলো, এই ট্রেলগুলো মনে হয় অনেক বেশি পিছলা টাইপের হবে। এদিকে সম্ভবত এগুলো গাছ টাছ ফালা, গাছের মধ্যে যে কাদা টাদা পড়ছে এর জন্য গাছ টাছ এগুলো আরো বেশি স্লিপারি হয়ে আছে। জুতাটারও এখানে শিকড়ের মাঝখানে রাখা না, কে নিবে? নিলে হাইটা যাবি আর কি। আমারটা ওই রিস্কে রেখে আসছি যে গেলে গা যাবে গা। নর্মাল গুহা টুয়ার সিনারিও হয়, প্রথমে ঢুকা যায় না, রাস্তা খুবই সরু থাকে, তারপর গিয়ে রাস্তা বড় হয়। আর এইখানে রাস্তা প্রথমে বড় ছিল, এখন আস্তে আস্তে সরু হচ্ছে। মোবাইল ঢোকা, মোবাইল শুনতে নিয়ে পড়বি না, পড়বো না। আমরা ক্রস করে চলে যাই। রাস্তা এগুলো দিয়ে বলতে এখানে আর আমি স্থানীয়, ওদের জন্য তো এটা বাসার মতো। এদিকের ভিতরের রাস্তা খুবই ঠান্ডা টাইপের, যে বাইরে যত রোদ ছিল, গরম টরম ছিল, ওই আবহাওয়া একদম শেষ। এখনকার বাইরে যদি ধরেন 24-25 ডিগ্রি থাকে, এখন এখানে 15-16 ডিগ্রি নেমে গেছে। এদিকের রাস্তাও খুবই নিরিবিলি টাইপের একদম, মানে একলা একলা ঢুকলে তো একটু গা ছমছম টাইপ করবেই। ট্রেলের প্রথম দিককার যে রাস্তাগুলো ছিল ওগুলো একটু মোটা টাইপের ছিল, ভারী টাইপের ছিল। ট্রেলে যত ঢুকতেছি তত চিকন হচ্ছে রাস্তা। আর এদিকে নিচে এই যে পাথর ফালানো, গাছের শিকড় ফালানো, আর পানি অনেক কাদা, তো পানির নিচে কি আছে ওগুলো বোঝাও যায় না। যদি ওরকম কেউ ব্লেড ট্লেড ফেলে রাখা যায়, পা শেষ, পা কাঁধে নিয়ে যেতে হবে। এদিকের অবস্থা মানে একদম হাঁটার জায়গা পর্যন্ত নাই, খুবই খুবই সরু ট্রেন। সামনে যে মানুষ টানুষ ওরা আসতেছে, ওদের জায়গা কেমনে দিব? মানে এক পা রাখার মতন জায়গাও নাই, এত সরু রাস্তা। যাদের আর কি পাছা টাছা মোটা বা একটু হেলদি মানুষ, ওনারা ভাই এইসব জায়গায় আইসেন না। মনে হচ্ছে প্রাচীন যুগে ওই যে স্বর্ণ টন্নর জন্য যাইতো না, বা নাগমণির জন্য, নাগমণি খুঁজতে যাচ্ছি, সামনে থেকে বেরোবে একটা। এখানে যদি সাপটা বেরোয়, এত মানুষের ভিড়ের মধ্যে আরো তো সরু রাস্তা, বের হওয়া যাবে না। তুমি এদিকে গেছিলা, বাম পাশে গেছিলা না ডান পাশে গেছিলা? ডান পাশে। মজা পাইছো কেমন ভিতরে? সেরকম ওইখানে আবার পাগল আছে, ওইখান থেকে ওইদিক ঢুকতে হয়। একা আসছো না সাথে কেউ আসছে? সাথে আমি একা গেছি, আর ওখানে অনেক মানুষ আছে। হাতে মেহেদি কে দিয়ে দিছে? আপু। দেখি কোনো মেয়েটের নাম টাম লিখছো নাকি? না, এটা আম্মুর, এটা আমার। কোনটা আম্মুর, কোনটা তোমার? এটা আম্মুর, এটা আম্মুর, এটা আমার। তোমার আম্মুর নাম কি? সবুরা। তোমার নাম? তৌহিদ। আমারও মেহেদি টেহেদি দিতে হবে। মেহেদি দিয়ে কোন মেয়ের নাম লিখবো? যে মেয়েরই নাম লিখবো 2 দিন পরে চলে যাবে। এখান থেকে আসার পরে যে সরু যে রাস্তাটা আছে, এটা দিয়ে আসার পরে 2টা রাস্তা আছে, এদিকে একটা বাম পাশে যায়, একটা ডান পাশে যায়। কোন দিকে কি আছে জানি না, 2 দিকেই যাবো দেখি। এদিকে তো একটা গাছ টাইপের, মানে গাছ দিয়ে ব্লকেজ টাইপের জায়গা আটকানো। আর এইদিকে হলো ওই যে ওই পাশে একটা সিঁড়ি টাইপের দেখা যাচ্ছে, মানুষজন উঠে আছে, মেবি ওইখান থেকে উপরে ওঠা যায় পাহাড়ের, এরকম টাইপের কিছু হবে হয়তো। এদিকের রাস্তা তো আরো বেশি খারাপ, পাতা টাতা পচে ইয়ে হয়ে গেছে। কোন দিকে? বেশি রিস্ক এখানে, আপনি ঢুকতে পারবেন না, লেডা যে সে ঢুকতে পারবে না। কিসের রিস্ক? এই ঢুকে দেখেন না, কান্না করে দিবেন। আচ্ছা দেখা যাবে ভিতরে নাকি অনেক বেশি রিস্ক। বেশি চিপা? তাহলে তো যেতেই হচ্ছে, মরে আসি। যে জীবন, এই জীবন আর বাকি রাখবো না। এখানে 5-6 জন বললো যে অনেক বেশি রিস্ক, অনেক বেশি রিস্ক। গিয়ে দেখি যে রিস্ক কিসের। মনে হয় ওরা বলছে যে খুব চিকন রাস্তা, এই জন্য নাকি ধরা যাবে না। কিসের রিস্ক ভাই? বেশি সরু রাস্তা নাকি না অন্ধকার? সিঁড়ি অনেক পিছলা পিছলা, অন্ধকার আছে ভিতরে। এই সিঁড়ি দিয়ে পরে আমার স্মৃতি চলে যাবে। অনেকেই মানা করতেছে, 6-7 জন তো হলো, দেখি 50 জন পর্যন্ত যাবো। 50 জন মানা করবে, তারপরে আর উঠবো না। 50 জন পর্যন্ত যাই। সবার মানা টানা শোনার পরেও সিঁড়ি দিয়ে উঠতেছি। সিঁড়ি আসলেই পিচ্ছিল তো আছে, পরে টরে গেলে শেষ। ফেসবুকে যারা আমাকে ঘৃণা টিনা করে, তারা সবাই সেমাই নুডলস রান্না করে খাবে, যে তানভীর শালা মরে গেছে, ঠিক হয়েছে। এদিকে আসলে অনেক অন্ধকার, এদিকে একদমই অন্ধকার, কিছু নাই। দেখি ভাই একটু লাইট ধরেন তো দিকে, সামনে কিছু দেখা যায় না, সব অন্ধকার। সামনে থেকে না নরেন্দ্র মোদী বের হয়ে যায়। যে সিঁড়ি দিয়ে সবাই উঠতে মানা টানা করছিল, ওই সিঁড়ি দিয়ে উঠার পরে আমরা একটা গুহা টাইপের পাইছি, খুবই অন্ধকার গুহা। সাউন্ড একো করতেছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। এদিকে কোনো কাদা টাদা নাই, একদম শুকনো জায়গা। কি ভাই যাই না? আরে ভয় পাচ্ছেন কেন? আমরা অনেকজন না, ভুট্টুর ধরলে একজন দিয়ে আসবো।
একজন রেখে বাকি বাকি সবাইকে ছেড়ে দাও। করো না, আমাদের তোমরা ধরো না। ফ্ল্যাশ ধরেন তো। ওনারা ঠিক কথাই বলছিল যে এখানকার জায়গা খুবই সরু, এখান থেকে ছোট বাচ্চাও যেতে পারবে না। ঢুকেন ঢুকেন। বের না হইতে পারলে কি করবো ভাই? বের হতে পারবো ভাই। নাম টাম বলে যান, যাতে বাসায় বলে দিতে পারি যে ভাই ভিতরে ঢুকে আটকা গেছে। ভাই এদিকে তো ভিতরে গিয়ে আছে তো। কি ভিতরের জায়গা ব্রড নাকি ভাই? ভিতরের জায়গা খোলা? হ্যাঁ ভিতরে শুধু এতটুকু, এটা আপনি সত্যি কথা বলতেছেন নাকি আমাদেরও ফোন মারা দেওয়ার জন্য ভিতরে নিচ্ছেন? সত্যি কথা বলেন। যদি মন চায় তাহলে আসেন। না মন চায় না, আপনার উপর বিশ্বাস করে যাব। এমন না যে যে আমি গোয়া মারা খাইছি, নিচে যারা যা আছে সবাই গোয়া মারা দিয়ে দেই, ওরকম না। এখানে রাস্তা খুবই সরু, মানে এই যে দেখেন আমার এই 5টা আঙ্গুল, তো 5টা আঙ্গুল সমান জায়গা, 10টা আঙ্গুল সমান জায়গা হবে আর কি। বাট যেই ভাই ঢুকছে, ভাই আপনার নাম কি? ভাই ভয় পেয়ে চলে আসতেছে। কাউরে দেখছেন নাকি? সাদা শাড়িটারে পরা। এমনি এখানে একটু নিচু জায়গাটা কিন্তু ফাঁকা আছে। ওই আমরা যেরকম আসি এরকম ফাঁকা জায়গা না, এতটুকু না, এই উপরে যতটুকু আছে হ্যাঁ এতটুকু। আর ঢুকা লাগবে না ভাই, বাদ দেন, আসেন চলে যাই। কষ্ট হয়েছে ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সুটন। ছোটন ভাই, আপনি অনেক বড় কাজ করে আসছেন। দেন দেন, হাত দেন, হাত দেন, আসেন। ঢুকবি পারবেন? কেন পারো? হ্যাঁ দেখি। এই ছোটন ভাই তো এখন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। উনি মানে ঢুকে বের হয়ে গেছে, তো এখন আমরা রেজ ওয়েট করতেছে যে যা দেখি তোর কত সাহস, তুই ঢুকতে পারিস কিনা। না আমি ঢুকবো না, এই যে আপনি বলছেন। আপনি না বললে ঢুকে যেতাম, কিন্তু এই যে সাহসের আমার সাহস নাই। আচ্ছা, ছোটন ভাই হলো ম্যাগি নুডলস, যেখানে সেখানে ঢুকে যায়। আসেন। কোনো মতে শরীর গলায় ঢুকলেও বের হইতেও ঝামেলা, আর এরপরে আর তেমন জিনিসও নাই, সব তো গুহায় এরকম কালো কালো, কিছুই দেখতে পারবো না। এই কেউ আবার হাইকা টাইকা রেখা যাস না রে। আসলে যে ঠান্ডা জায়গা হাঁটতে অনেক মজা লাগবে, সব জায়গায় বাতাস ঢুকবে। এক এক মানুষের এক এক রকমের শখ থাকে। এই ভাই এই যে এখানে আসছে, এই জন্য ঘড়ির কাঁটা দিয়ে নাম লিখে যাচ্ছে নিজের। দেখি আমিও বাইরে দিয়ে আমার নাম লেখাবো। না ইংলিশে লিখতে হবে, অক্ষরগুলো ঘোরা যাচ্ছে না তো। ইংলিশে লিখেন, লিখলে হয়েছে। আপনার নাম কি ভাই? লেখার আগে বলেন, তারপর দেখবো যে লিখতে পারছেন নাকি। ওয়াহিদ, এত বড় নাম আপনি লেখার সাহস করলেন কেমন? তো ডাব্লু লিখতে লিখতে দিন যাবে গা। আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ। এত বড় নাম। এখানে নাম লিখবে যাদের নাম পিন্টু, মিন্টু, সেন্টু, ওরা লিখবে, ওদের নাম ছোট ছোট। এখানে আমরা আসি তানভীর, কি বড় নাম, আব্দুল্লাহ, ওয়াহিদ, এগুলা লিখতে লিখতে পাহাড় বলবে যে তুই বাচ্চা বেটা, অনেক হয়েছে তোর ছুটি। হ্যাঁ ঠিক বলছেন ভাই। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, পিছনে আরো একটা আছে 6টা, এই একটা 7টা, এই না ও একটু বড় 7টা। ছোট ছোট পোলাপাইন কেমনে উঠছে আল্লাহ জানে। ওরা ভিতরে হারায় গেলে ওদের টোকায়ও পাওয়া যাবে। মনে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই একটা প্লেনের মধ্যে উঠতেছে, এত হাইড্রাফ সবাই। হ্যাঁ আমি উঠবো। সবাই খুবই এক্সাইটেড। এক্সপেরিয়েন্সের জন্য ওটা ঠিক আছে, বাট ভিতরে কিছু দেখার নাই, সবই অন্ধকার। ফ্ল্যাশ দিয়ে নিজের চেহারা দেখবেন, নামে যাবেন। এইখান থেকে সিঁড়ি খুবই উঁচু, নিচে উঁচে মানুষ দেখা যাচ্ছে। এখন এখান থেকে নামবো, ওঠার সময় তো খুবই ইজি ছিল ভাই, নামার সময় খুবই টাফ। ওখানে সিঁড়ি দিয়ে নেমে গেছি। ওখানে উপরের যে সিঁড়িটা আছে, 2টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটার মধ্যে নিচে সেফ গার্ড টাইপের লোহা দেয়া আছে, কিন্তু উপরের সিঁড়িটার মধ্যে নাই। উপরের সিঁড়িটা একদম ফ্ল্যাট, নিচের দিকে একটু বেন্ড করা। এই জন্য আরো সবাই কাদা টাদা পায়ে নিয়ে উঠছে, তো ভেজা, এই জন্য পিছলা খাওয়ার ডর একটু বেশি। এখান থেকে নেমে গেছি, ডান পাশে গেছিলাম, ডান পাশে গিয়ে তো মনে হয়েছে কিছু নাই, এবার যাব বাম পাশে। এখন এখান থেকে কিভাবে যাব? এত খেটে খুঁটে আপনাদের জন্য ব্লগ বানাই, তবু কোনো এক শালা এসে কমেন্ট করে দেবে তোর এই টোকাই বস্তি ব্লগ দেখার জন্য এমবি কিনি নাকি শালা। নিচের ওই জায়গা থেকে ওঠার পরে এখন এইখানে গাছ ফেলা, এখানের জায়গাও সরু, এখানের জায়গাও খুবই চিকন। দেখি এখানে গিয়ে কি অবস্থা হয়। এই অটোরিকশা গুলো নিয়ে কোথাও যাওয়া উচিত না, সারা অটোরিকশার চাইতেও খারাপ। এদিকে এরকম গাছ টাছ ফেলা, এদিকে একটা বড় গাছ ফেলা। এই গাছগুলো এগুলো কি কান্দে করে এনে ফেলছে এখানে, না এমনি পড়ে গেছে? এগুলা ওই আপনার উপরে কাটছে তো কেউ নিতে পারে না, এখানে রেখে চলে। উপরে গাছ আছে, পানি খুবই ঠান্ডা, পা অবশ্য হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে পা। সামনেও আরেকটা সিঁড়ি, বারবার শুধু সিঁড়ি পাচ্ছি, কিন্তু সফলতার কোনো সিঁড়ি নাই জীবনে। সিঁড়ি দেখা যাচ্ছে না। তোর পাছার জন্য কিছু দেখতে পারতেছি, হাউয়ার বুধ যাবি না, মানুষটার চাইতে পাছাটা বড়, জানা তুই নিচে দিয়ে হাইটা যাবি না। ও এখানে টারজান খেলতেছে। এখানে এই সিঁড়িটা দিয়ে উঠতেছি, সিঁড়ির উপরে কি আছে জানি না, ওইখানকার মতন অবস্থা না হয়। এখানকার সিঁড়ি আবার ওরকম পিচ্ছিল না, পরিষ্কার সিঁড়ি। এখানে তো মানুষজনের অভাব নাই, তাদের খুব করে চলে আসলাম। এখানে ওই যে ট্রেল আমরা পার করে আসছিলাম, ওইরকম টাইপের ট্রেল। এখানেও ইন্টারেস্টিং কিছু না, এখানে মনে হয় বাঁশ কেটে রাখা, না নর্মাল গাছ কেটে রাখা। উপরে মনে হয় বাঁশের বাগান টাগান আছে। কোন ডান? এদিকে তো সব সোজাই। হ্যাঁ এটার মধ্যে ঢুকা যায় নাকি? হ্যাঁ
হ্যাঁ সর। এখানে ছোট একটা গর্ত টাইপের আছে, ভিতর তো কিছু দেখা যায় না। দেখি ভাই একটু ফ্ল্যাশটা ধরুন তো। কিছুই দেখা যায় না। শালারা বলে এখান থেকে নাকি ঢুকে ওই পাশ দিয়ে বের হবে। মাথা খারাপ। স্যার, হ্যাঁ আপনারা গেছিলেন নাকি? তুই ঢুকবি আসলে? ঢুকবি ইমাম, ঢুকবি? আই এম নট ইন্টারেস্টেড। আমরা এখন এই যে ছোট রাস্তাটা দিয়ে যাচ্ছি, গর্ত টাইপেরই। এক আপু বললো যে ভিতরে নাকি দাঁড়ানোর জায়গা আছে, এখান থেকে ঢুকতে একটু সমস্যা। কেউ কিছু দিলে খাইস টাইস না, আমরা আসতেছি। ইমাম ঢুকে নাই, ওর এখানে ব্যাগ ট্যাগ আছে এই জন্য। শীত খুঁজে চুরি করতে যায় না, ওরকম টাইপের অবস্থা। সামনে তো কিছু দেখা না। এই জায়গাটা দিয়ে উঠছি বেয়ে বেয়ে, সামনের অবস্থা এরকম যে এখানে আবার দাঁড়ানো যাচ্ছে না, এখানে আবার এরকম হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে বুড়ো মানুষ, বুড়োই হয়ে গেছি। অনেক অনেক বাচ্চারা চুপ আস্তে, রেগে গেলে তো হেরে গেলে। ভিতরে একদম নর্মাল গুহার মতন জায়গায়, এমন ভাবে নর্মাল গুহা বলতেছি যেন আমি গুহায় থাকি। গুহাই থাকি বলতে গেলে। আমারে মানুষজন বলে গুহাবাসী ম্যান চাইল্ড। তুই মেয়েদের নিয়ে এসব কথা বলিস, তুই তো প্রাচীন যুগে থাকিস। তুই সামনে লাইট ধরতো, আমি সামনে দেখি না তো, এখানে আটতে ওয়েট লাগে। ভিতরে খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, দাঁড়ানোর মতনই জায়গা আছে। উঠতেই যায় একটু ক্যাচাল খাইতে হয়, তারপর উঠার পরে আর কোনো ঝামেলা নেই। হেড স্পেসও ভালো, মাথার উপরেও ভালো জায়গা আছে, সামনেও আর কি দুই পাশে জায়গা আছে, একদম হেঁটে হেঁটে যাইতে পারবেন। সমস্যা একটাই, অন্ধকার। এটা তো এক্সপিরিয়েন্স, অন্ধকারের মধ্যে নিজের জ্ঞানের আলো জ্বালতে জ্বালতে সামনে আগায় যাবেন। সামনে সূর্যের আলো টাইপের দেখা যাচ্ছে। সামনে মনে হয় ওই যে বলছিল যে এই গর্ত দিয়ে বের হয়ে ওদিক দিয়ে বের হওয়া যায়, এটা মনে হয় বের হওয়ার জায়গা। এখানে আবার জায়গা একটু চিকন হয়ে আসছে, এখান থেকে আবার এরকম হামাগুড়ি দিয়েই বের হইতে হয়। এখানে নামার জন্য সিঁড়ি আছে নাকি? তো এখান থেকে নামবো কেমনে? এখান থেকে আবার নামার জন্য সিঁড়ি নাই, এখান থেকে নামলে নামতে হবে পাহাড়টার এগুলো বেয়েটে। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে বের হইতে হবে, এখান থেকে নামার কোনো ইয়ে নাই। হ্যাঁ, আমরা যে জায়গায় আসছি এই জায়গায় এখন রুটি আর কলা খাবো, যেগুলো নিচ থেকে কিনে আনছিলাম। গর্ত দিয়ে ঢুকে যেখানে আসছিলাম ওইখানে দাঁড়ায় টাড়ায় সুন্দর মতন রুটি আর কলা খাইলাম। এখানে জায়গা খুবই নিরিবিলি। দেখি একটু ভাই, এখানে একটা চকবার এনে খাইতে পারলে মজা হতো। অনেক ঠান্ডা জায়গা, নিচ থেকে পানি পড়ার শব্দ বেরোচ্ছে। রুটি খাবেন? কলাও আছে দুইটা ভাই। না চলুন ভাই, রুটি কলা খাবেন নাকি? রুটি কলা খাবেন না? আমরা যে গর্ত দিয়ে ঢুকছিলাম ওই গর্ত দিয়ে আবার বের হয়ে গেছি। সামনে এদিকে পিছনে হলো যে রাস্তা দিয়ে আমরা আসছি, আর সামনের রাস্তাটা হলো ওই ট্রেল টাইপেরই, যেই ট্রেল আমরা একদম প্রথম দিকে পার করে আসছিলাম। তো ঠিক করছি যে আর ওদিকে যাবো না, এখন আলীকদম বাজারের দিকে যাব। ওরা বের হলে আলীকদম বাজারের দিকে চলে যাব। আমরা এখন একেবারে আলীকদম বাজারের জন্য চলে যাচ্ছি। মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। এদিকে অনেক বেশি মানুষ হয়ে গেছে, চিল্লা পাল্লা অনেক, আর কি চাপা জায়গা তো, এর মধ্যে অনেক বেশি মানুষ, প্রসেস করা যাচ্ছে না, বেশি চিল্লা পাল্লা হচ্ছে একদম একেবারে। এটা ওই সিঁড়িটা না? দাও ঠিক করে দাও। কি নাম তোমার? আলীকদম থেকে আসছি আমরা, আমাদের বাসা থেকে আমরা অনেক বছর যাচ্ছি। যারা আমার প্রথম যারা আমার প্রথম ব্লগ দেখছেন তারা জলিল রে চিনেন। ও হলো জলিল টাইপের। বলো আবার আরেকবার তোমার নাম বলো। আবু হানিফ, মোহাম্মদ আবু হানিফ। কোন ক্লাসে পড়ো হানিফ? হানিফ 4 পড়ি। 4 না 5 এ? 5 এ। রোল কত? রোল 2। হ্যাঁ। পোলাপান কজন? পোলাপান আছে 3-4 জন, 10-15 জন আছে। ঈদ মুবারক করছি, আমরা ঘুরতে যাচ্ছি, অনেক আনন্দ। এখানে এসি বাতার জন্য সেরকম ঠান্ডা, অনেক ঠান্ডা। ভিতরে ঢুকছি, যেই সিঁড়িটা দিয়ে উঠছি ওই সিঁড়িটা দিয়ে নামবো। ওইদিকে দেখেন, মনে হচ্ছে এদিকে ত্রাণ দিচ্ছি, ওই টাইপের অবস্থা। মানুষ, বেশি মানুষ আসছে। আমরা যখন আসছিলাম তখন তো তেমন মানুষ ছিল না। আমরা যখন ঢুকতেছিলাম অল্প কিছু মানুষ বেরোচ্ছিল, বাট এদিকের অবস্থা শুনশানি ছিল। কিন্তু এখন অনেক বেশি মানুষ। নিচ থেকে ওই যে ওরা উঠতেছে, তারপর ওইদিকে আরো বেশি মানুষ। ওইদিকে তো একদম টাল হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। নামার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দেখেন কি আন্দাজ মানুষ, একজন আরেকজনের গায়ের উপরে উঠে গেছে। মানুষজন সব চিল্লাপাল্লা করা শুরু করে দিছে। এই হলো বাঙালিদের অবস্থা। যাওয়ার সময় খুবই নিরিবিলি পরিবেশ ছিল একদম, মানে মনে হয়েছে যে না এটা পাহাড়। ওরা এটা নিউ মার্কেট বানাই দিছে। এখানে কতটুকু শোনা যাচ্ছে জানি না, সবাই তারপর ওয়া কি যেন এগুলো বলতেছে। পাহাড় এসেও শান্তি নাই, এখানেও বাঙালি। ওই যাবো, আবার পিছন থেকে কে যেন করতেছে। এরাই দেশে কিনে যাবে, এরাই দেশের সূর্য সন্তান। দেশের জিডিপি এদের হাতেই, অর্থনীতি এরাই সামলাবে। যাওয়ার সময় এখানে কানে গেছে ঝিঝি পোকার ডাক, পাখির ডাক। এখন এখানে পিছনে মানুষজন তো চিল্লাচিল্লি করতেছে, অনেক বেশি মানুষ। তারপর পোলাবেন টেকনোলজিয়া বলে, ওয়া বলে।
দেখছেন, এরা এরা দেশের অর্থনীতি আগে নিয়ে যাবে। বাবা তুমি ক বছর ধরে রিল দেখো? রিল ক বছর ধরে দেখো? টেকনোলজি কবে থেকে শিখছো এটা? টেকনোলজি ধরেন আমি 3 বছর ধরে শিখছি। ওরা আমাদের চাইতে এখন বেশি চালাক হয়ে যাচ্ছে। টেকনোলজি করবেন তাহলে ভালো হবে। পেছনে যে পরিমাণ মানুষের ভিড়, যারা নতুন এখান থেকে ঢুকতে যাবে ওদের খুবই অসুবিধা হবে। রাস্তা খুবই চিকন, এখান থেকে কেমনে ঢুকবে বের হবে আল্লাহ জানে। 150-200 মতন মানুষ হবে পিছনে। মানুষজন ঢুকে চিকন রাস্তা মোটা করে দিয়ে গেছে। এত পিছলা রাস্তা, আমি যে কয়বার পিছলা খাইতে খাইতে বাঁচছি, এখন একবারও পড়ি না। আচার টাচার খেয়ে মনে হচ্ছে পড়বো। এমন নির্জন জায়গাও বাঙালি জ্যাম লাগাই দিছে। বাঙালির হাত থেকে কোনো পরিবেশ, কোনো দেশ, কোনো জাতি রক্ষা পাবে না। সবাইকে চরম মূল্য দিতে হবে বাঙালিদের কাছে। একবার এক্সপেরিয়েন্স করার জন্য খুবই ভালো জায়গা, নিরিবিলি। বাইরে অনেক রোদ টোদ ছিল, গরম লাগছিল, বাট ভিতরে অনেক বেশি ঠান্ডা। পানি টানি আছে, কাদা টাদা আছে, বাট এগুলো তো থাকবেই। ভিতরে যে জিনিস আছে আপনার ওই জিনিস যদি এক্সপেরিয়েন্স করতে হয়, উপভোগ করতে হয়, এইসব প্রতিবন্ধকতা পার করতেই হবে। কিন্তু সমস্যা হলো মানুষজন অনেক বেশি। আর কি এই জায়গা যত ঠান্ডা ছিল, এত মানুষ গেছে, চিল্লাচিল্লি করতেছে, ইয়ে করতেছে, জায়গা এমনি গরম হয়ে গেছে। আমরা একদম উপরে চলে আসছি। আমার জুতা যেখানে রেখে গেছিলাম, এই যে ডাব যেখানে বিক্রি করে, এখানে আইসক্রিম আছে। এখন আমরা আইসক্রিম খাবো, তারপর এখান থেকে চলে যাবো। কি কি আইসক্রিম আছে? নারকেল আর দইয়ের কত কত করে? 10 টাকা আর 20 টাকা। আপনি বানান নাকি কিনে বেচেন? কিনে বেশি মিনিট থেকে। এই যে আপনি ক্যামেরার মধ্যে আসলেন, মানুষজন আপনারা দেখবে। এখন আমার একটা আইসক্রিম ফ্রিতে দিবেন নাকি বলেন? ফ্রি দিতে হলে সিস্টেম নেই আমার। দিবেন না? এই যে টিভিতে দেখাবো আপনারা, তবুও দিবেন না? না, অসুবিধা নেই আমার, ওইরকম টিভি আমার দরকার নেই। তবুও দিবেন না? কোনো দাম নাই। এই যে ফেসবুক ফলোয়ার বলেন, মানুষজন চিনে, এইসব সব ফেসবুকের মধ্যে। বাস্তব জীবনে কোনো দাম। 10 টাকার একটা আইসক্রিম ফ্রিতে পাচ্ছি না। জসিম ভাই বলছে এইসব বাসায় রেখে আসো, এইসব পপুলারিটি, ফ্যান বেজ, এগুলো সব বাসায়। 10 টাকার আইসক্রিম খাবা, কিনে খাও। দেন ভাই, কিসের বলেন? নারকেলের দেন। এখানেও মানুষজন কমেন্ট করবে যে শালা আইসক্রিম খাস, বস্তি আইসক্রিমের খোসাটা ফালাইলি যেখানে সেখানে। এখানে সব জায়গায় যেখানে সেখানে ফালানো। ওইখানে উপরে একটা বৈঠকখানা টাইপের আছে, ওইখানে গিয়ে দেখি যে বৈঠকখানা থেকে কি কি দেখা যায়। এখান থেকে নিচের টং দোকানটা দেখা যায়। ওই পাশে যে ব্রিজটা দিয়ে আসছিলাম আমরা আলীকদম বাজার থেকে, ওই ব্রিজটা। আর এইখান থেকে এই যে সিঁড়িটা দিয়ে মেইন আলীগুহায় যাওয়ার জন্য নামে, ওই গুহাটা। উপরেও একটা টং টাইপের, ওইটা প্রবাবলি টং না, ওইটা মনে হয় কারো বাসা টাসা হবে। ওই যে উপরে জামা কাপড় শুকাইতে দেয়া আছে। আইসক্রিম একেবারেই মজা নাই, এটা খাইলে আরো বেশি গলা শুকায় যাবে। 20 টাকা গেল লস। রানা ভাই এখানে যখন আমি নিচে যাচ্ছিলাম তখন জুতা রেখে আমার হেল্প করে গেছে। এখানে ভাই ডাব কত করে বিক্রি করেন? লজ্জা পায় না ভাই? হ্যাঁ, আপনি ভাই এমন ভাবে লজ্জা পাচ্ছেন যেন আমি মায়াটাই আপনার কাঁধে হাত দিচ্ছি। আসেন, কত করে ডাব? 80 টাকা। আপনার নিজের কাছে নাকি আপনি কিনে তারপর বিক্রি করেন? কিনে বিক্রি করি। কিনে একটা কয় টাকা করে কিনেন বলে দেন? 60 টাকা 50 টাকা এরকম আর। এখানের বেশিরভাগ কয় টাকা করে কিনা? এখানে কয়টা আছে ডাব এখন? ওইটা তো জানি না। 19টা ডাব আছে। 19টা আপনি কয় টাকা দিয়ে কিনছেন তাহলে? 1000 টাকা 1500 টাকার মতন বেচবেন। 2000 টাকা 17,000। এখন এই যে আমি আপনার টিভিতে দেখাবো, এত মানুষ আপনারা দেখবে, আমি নিলে কত করে রাখবেন? আমার জন্য একটা ফ্রিতে দিয়ে দেন। ফ্রিতে কেউ দেয় না। এই যে এত ফেসবুক ফলোয়ার, এত এই সেই হ্যান ত্যান, এত মানুষ গালাগালি করে, এত মানুষ প্রশংসা করে, রাস্তায় বের হয়ে যদি আমি একটা জিনিস ফ্রিতে খাইতে না পারি, তাইলে এত কিছু করে কি লাভ বলেন? ফ্রিতে দিবেন নাকি? আরেকবার আমি কেন আসবো এই জায়গায়? আমি তো আর নতুন জায়গায় যাবো না। ওইখানে 10 টাকা দিয়ে, ওনার নাম ভুলে গেছি, একটা আইসক্রিম ফ্রিতে দিল না। এই ভাই তো 80 টাকা, উনিও রাজি হচ্ছে না। দিবেন না? সমস্যা কি? হ্যাঁ, রানা ভাই রাজি হয়ে গেছে, এই জন্য আমি টাকা দিয়ে একটা খাবো ওনার কাছ থেকে, যেহেতু উনি রাজি হয়েছে। চলেন একটা দেন। আমরা এই যে আলীগড় থেকে এখন চিন্তা করছিলাম যে মায়ের লেক যাবো, বাট মায়ের লেকে উঠতে নাকি অনেক উঁচু জায়গা। এখানে যে ব্যাটারি চালিত রিক্সা টিক্সা আছে, এই রিক্সা টিক্সা দিয়ে নাকি উঠা যায় না। এখন আমরা রিক্সা খোঁজার চেষ্টা করতেছি, 2-3টা খুঁজলাম। কেউ বলতেছে যে চার্জ শেষ, গতকালকে রাতে কারেন্ট ছিল না। কেউ বলতেছে ভাই অনেক উঁচু রাস্তা, এগুলো চাঁদের গাড়ি ছাড়া যাওয়া যাবে না। এখান থেকে কতক্ষণ লাগবে মামা যেতে মায়ের লেক? 8 ঘন্টা লাগবে। গোসল টোসল করছেন মায়ের লেকে? করেন না একবার? আজকে আমাদের সাথে করে ফেলবেন, চলেন। লুঙ্গি টুঙ্গি খুলে আপনি ওইখানে যাওয়ার পরে যদি আপনি 100-150 টাকা কম না রাখেন, আজকে আপনার জোর করে গোসল করে দিব। আমরা মায়া লেক আসার জন্য যে গাড়িতে করে আসছি, ওই গাড়ি উপরে উঠতে পারতেছে না। এই জন্য আমরা এখন অল্প একটু জায়গায় আছে। মামা বলছে 3-4 মিনিট হাঁটতে হবে। 3-4 মিনিট হেঁটে এখন মায়া লেকের দিকে যাচ্ছি। অল্প একটু হাঁটার পরে এখানে একটা ক্যান্টিন টাইপের সাইনবোর্ড দেখলাম, ওই সাইনবোর্ড দেখে এখন ভিতরে যাচ্ছি। এখান থেকে প্রবাবলি ভিউ পয়েন্ট হবে আর কি, সেলফি টেলফি তোলার জন্য। হ্যাঁ, ভিউ পয়েন্ট, ওই যে ওইখানে সেলফি তোলার জন্য ইয়ে দিয়ে রাখছে। আর এখানে একটা বৈঠকখানা আছে। আমরা খুবই আফি বেটে উঠছি, দমটম ফুলে গেছে, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই আরাম লাগতেছে, কারণ পাশে গাছ, রোদ আর বাতাস আসতেছে, একদম
ঠান্ডা সফট বাতাস, বেশি জোরেও না, হালকা। এই যে পিছনের এগুলা একদম গাছ টাছ দিয়ে ভরা সব কিছু, বেশি মজা। সামনে একদম নির্জন জায়গা, এইখানে শুধু আমরাই আছি আর 2-3টা চাঁদের গাড়ি গেল, এছাড়া আর কিচ্ছু নাই। যেমন সুন্দর ওইরকম বেশি বেশি ভালো লাগে যে পাশ থেকে বাতাস আসতেছে। আমরা কিন্তু অনেক ধকল টকল করে উঠছি, শ্বাস টাস ফুলে গেছে, কিন্তু ওইরকম প্যারা লাগতেছে না, কষ্ট লাগতেছে না, কারণ বাতাস ঠান্ডা, প্রকৃতি চারদিক থেকে ঝিঝি পোকার ডাক আসতেছে, পাখির ডাক আসতেছে, খুবই মজা, বেশি মজা। এখানে যে ট্রেলটা, এই ট্রেলটা দিয়ে হেঁটে গেলে মায়ালেক, ওইখানে যে ডাউন হিলটা দিয়ে আমরা নামছিলাম ওইখান থেকে মায়ালেকের পানি দেখা যাচ্ছিল। এখানে প্রচণ্ড রোদ পড়তেছে, বাট ওই অনুযায়ী গরমও লাগতেছে না, কারণ চারপাশ থেকে অনেক বেশি বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। এই যে এখান থেকে যে ট্রেলটা ছিল, ওই ট্রেলটা দিয়ে হাঁটার পরে মায়ালেক দেখা যাচ্ছে। এখান থেকে আর অল্প একটু নামতে হবে, পায়ের খাজ দেওয়া আছে, খাজ ধরে ধরে নেমে যাওয়া যায়। পানি এখান থেকে দেখে তো খুবই পরিষ্কার লাগতেছে, আর ঠান্ডাও, চারিদিকে একদম গাছ, খুবই খুবই সুন্দর জায়গা। যারা এদিকে আসতে চান তারা আলিগড় দিকে না গিয়ে আমি সাজেস্ট করবো যে মায়ালেকের দিকে আসতে। আমি এখন পর্যন্ত ঢুকি নাই, এক্সপিরিয়েন্সও করি নাই, বাট যতটুকু ঢুকতেছি খুবই খুবই ভালো জায়গা, একদম নিরিবিলি শান্ত, বাতাস আছে, সবুজ চারিদিকে। এখান থেকে শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে, প্রচণ্ড পাখির ডাক, ঝিঝির ডাক। কার যেন চুলার এখানে চলে আসছি, ক্রিয়েট টেকনোলজি। আমি আলুর গোহায় ভিডিও করছি, এবার ভিডিও করবে মায়ালেক। লেকের জায়গা খুবই সুন্দর। এই যে এইখান থেকে পুরাটাই লেক, ওই যে ওই পাশেও লেক আছে, ওই পাশে ঘাস, ওদিকে একদম যতটুকু দেখা যায় সবগুলাই লেক। আমরা এখন লেকে নেমে গোসল টোসল করবো। আমি তো কোনো এক্সট্রা শার্ট প্যান্ট কিছু আনি নাই। ইমামের কাছে গামছা আছে একটা, গামছা পরে গোসল করতে নেমে যাবো। যেই গরম লাগতেছে এখন, গোসল না করে যাওয়া যাবে না এখান থেকে। ইমামের ত্রাণ দেওয়া গামছা পরে গোসল টোসল করে ফেলছি। এখন আমরা চলে যাবো আলীকদম বাজারে, ওইখানে গিয়ে ভাত খেতে হবে, প্রচণ্ড বেশি খিদে লাগছে। লেকের পানি অনেক অনেক বেশি ঠান্ডা, শীতল, পরিষ্কারও, কিন্তু নিচে কাদা আছে অনেক, মানে কেউ যদি নামে টামে তাহলে কাদায় পানি অনেক বেশি ঘোলা হয়ে যায়। আমরা এখন আলীকদম থেকে চকরিয়া বাজার পর্যন্ত যাচ্ছি চাঁদের গাড়িতে করে। আমি এতক্ষণ ভিতরেই ছিলাম, চাঁদের গাড়ির ভিতরে ছিলাম, এক কিস্তি ঘুম দিয়ে দ্বিতীয় চেকপোস্টের পরে চাঁদের গাড়ির ছাদে উঠেছি। এখন অনেকে বলবে যে আমি কেন কালো চশমা পরে আছি রাতের বেলা, রাতের অন্ধকারে। এখানে প্রচন্ড বেশি বাতাস আর ছোট ছোট পোকা আছে, চোখ মুখ একবার ঢুকলে একদম জ্বলে যায়। ফোনে চার্জ 3%। এই ব্লগ এতটুকুই শেষ। আমাকে যারা ভালোবাসেন তাদেরকে বিদায়, বাই, টাটা।